সবাই কেমন আছো? শেয়ার মার্কেটের কাজ করতে করতে দুদিনের জন্য যেন মনটা হাঁপিয়ে গেছিল। অফিস, শেয়ার মার্কেট, তাই দুদিনের জন্য বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন, প্রকৃতির খোঁজে, প্রকৃতির কোলে। আমি এই ভিডিওটা সুন্দরবনের সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ডিটেলস সব কিছু শেয়ার করব। কি দেখবেন, কোথায় থাকবেন, সব কিছু ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমরা গাড়ি করে এই যে বেরিয়ে পড়ছি আসানসোল উদ্দেশ্যে। রাত্রেবেলায় আমাদের ট্রেন, বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম। রাত 10:30টার সময় আমরা আসানসোল স্টেশন থেকে ট্রেন ধরলাম শিয়ালদহের উদ্দেশ্যে। খুব সুন্দর ফাঁকা ট্রেন ছিল, স্লিপার ক্লাসে আমাদের বুকিং ছিল। আপনারা চাইলে সেই ট্রেনটা ধরে যেতে পারেন। যারা অন্য জায়গা থেকে যাবেন তাদের শিয়ালদহ গেলেই হবে। শিয়ালদহতে আমরা ভোর 4টের সময় পৌঁছে গেছিলাম। তারপর সেখানে যে এসি ওয়েটিং রুম আছে সেখানে আমরা ওয়েট করেছিলাম 2 থেকে 2.5 ঘন্টা। খুব সুন্দর ওয়েটিং রুম, স্লিপার ক্লাসেরও আছে, এসিরও আছে। আপনারা চাইলে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে 2 থেকে 2.5 ঘন্টা রেস্ট নিতে পারবেন। তারপর ওখান থেকে ক্যানিং লোকাল আমরা ধরেছিলাম 6:30টায়, নিয়ে ক্যানিংয়ে নেমেছিলাম। ক্যানিং থেকে নামার পর সেখান থেকে ট্যুর অপারেটরের বাস ধরে আমরা গদখালি ঘাট, গদখালি ঘাট থেকে আমরা বোটে চেপেছিলাম। এই দেখুন কি সুন্দর ভিউ সেখানকার। জোয়ার ভাটার জন্য কাদা হয়ে আছে, বাচ্চারা এই দেখুন খুব এনজয় করছে। চারিদিকে শুধু জল আর জল, সীমাহীন জল, সীমাহীন জঙ্গল। মনটা আপনার যেন হারিয়ে যাবে, যেন এক এটা সজনেখালি ওয়াচ টাওয়ার যাবার সময় আমাদের এই ভিউটা। এটা আমাদের বোট, খুব সুন্দর বোটের ব্যবস্থাপনা ছিল। খাবার দাবার সমস্ত কিছু আমি শেয়ার করব। খুব সুন্দর খাবার দাবারের ব্যবস্থা, কিন্তু একটু খুব সাবধানে নামতে হবে, যেহেতু স্লিপ হয়ে আছে। জলের ব্যাপার তো, জলে সব সময় ছিলাম, তাই বাচ্চাদেরকেও খুব সাবধানে নামাতে হয়েছিল। আমরা এই দেখুন আমাদের ট্যুর অপারেটর রাজ ভাই আমাদের সবাইকে সাবধানে হাত ধরে ধরে নামিয়ে দিচ্ছে। এই দেখুন কেমন সেখানে জোয়ার ভাটার জন্য কাদা হয়ে আছে। সুন্দরবনের একটা সম্পূর্ণ ভিউ আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আছে সজনেখালি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে গেলে আপনারা অনেক দূরে, জঙ্গলের অনেক দূর অবধি দেখতে পাবেন, এবং সেইখানে একটা মিষ্টি পুকুর আছে, জলাশয়। সেখানে বাঘেরা জল খেতে আসে। সৌভাগ্যবশতই বলুন আর দুর্ভাগ্যবশতই বলুন, আমরা এই ওয়াচ টাওয়ারে উঠেছিলাম একদম টপ অবধি, কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হতো বাঘের দেখা পাওয়ার জন্য। তো আমরা হয়তো আধ ঘন্টা থেকেই নেমে গেছিলাম। নিশ্চয়ই কেউ ভাগ্যবান আছে যারা ভালোভাবে বাঘের দেখা পেয়েছে। এটা আমাদের রাত্রেবেলায় লজে ছিল আমাদের পুষ্পিতা ইন্টারন্যাশনাল। সেখানে আমরা ছিলাম, নাইট স্টে করেছিলাম। সব ব্যবস্থা আমাদের ট্যুর অপারেটরই করেছে, আমাদের কোনো হেডেক নিতে হয়নি। ট্যুর অপারেটরের নাম, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। ট্যুর প্যাকেজ কত করে লেগেছে সব ডিটেলস একটু পরে আমি শেয়ার করছি। এখানে প্রত্যেকটা হোটেলে রাত্রেবেলায় সুন্দরভাবে আদিবাসীদের নিয়ে একটা ড্যান্স করা হয় মনোরঞ্জন করার জন্য। আমরাও এখানে খুব সুন্দরভাবে রাত্রেবেলায় এনাদের সাথে ড্যান্স করেছি, খুব এনজয় করেছি। খুব সুন্দরভাবে যত টুরিস্টরা ছিল সবাই এই নাচ গানে পার্টিসিপেট করেছে। সন্ধে মোটামুটি 7টা থেকে এই নাচ গান শুরু হয়েছিল। 7টা, 7:30 হবে। এবং আমরা সবাই মিলে, এই যে আমাদের সাথে এক দাদা, ইনি তো খুব সুন্দর ড্যান্স করেছেন, খুব এনজয় করেছেন। আমরাও দেখুন পাশে বসে আছি, পাশে বসে এনাদের নাচ গানের আনন্দ নিয়েছি। এর পরের দিন আমরা চলে গেছিলাম এই যে ঝাড়খালি। ঝাড়খালি আমরা যেখানে ছিলাম সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম অপোজিটে, পাখির আলয়ে আমরা থাকিনি। ঝাড়খালি আপনারা অবশ্যই যাবেন। এই ঝাড়খালিতে আপনারা বাঘের দেখা পাবেনই, কারণ ওখানে 3-4টে বাঘ আমরা দেখতে পেয়েছি। এবং খুব সামনে থেকে এই যে জলাশয়টা দেখছেন, এই জলাশয় থেকে কুমির উঠে পড়ে রোদ পোয়াচ্ছিল, গায়ে রোদ নিচ্ছিল, ঠান্ডা ছিল। তো এখানে আমরা কুমিরেরও দেখা পেয়েছি, 3-4টে কুমির দেখেছি এখানে। খুব সামনে থেকে কুমির, এই দেখুন কুমির যদি দেখতে পারেন জলে সাঁতার কাটছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কুমির ভাই আমাদের জলে সাঁতার কাটছে এখানে। আর এখানে আমরা অনেক প্রজাতির বাঁদর, অনেক প্রজাতির পাখি দেখেছি। তাই ঝাড়খালি কিন্তু, সুন্দরবন ট্যুরে গেলে ঝাড়খালি জায়গাটা অবশ্যই আপনার ট্যুর প্যাকেজের মধ্যে আছে কিনা জেনে নেবেন। ঝাড়খালিতে খুব সুন্দর ভিউ পাবেন, এবং কুমির, বাঘ, আপনারা আমাদের যে জন্য সুন্দরবন যাওয়া সেখানে অবশ্যই যাবেন। আমরা দোবাকি ওয়াচ টাওয়ার যেতে পারিনি, সজনেখালি ওয়াচ টাওয়ারের মতনই দোবাকি ওয়াচ টাওয়ার ছিল। তো সজনেখালি ওয়াচ টাওয়ারটা আমরা কমপ্লিট করেছি। আর আমাদের যেদিন প্রথম দিনই ট্যুর ছিল সেদিনই
গোসাবার কাছেই আপনি যদি গদখালি ঘাট থেকে ওঠেন, তাহলে গোসাবার কাছেই আপনি পেয়ে যাবেন হ্যামিল্টনের বাংলো, বেকনের বাংলো। এই বাংলোগুলো অবশ্যই ট্যুর অপারেটর আপনার প্যাকেজে রাখবেই রাখবে, কারণ এগুলো সবাই দেখে। আমরাও এই জায়গাগুলো দেখেছি এবং এখানকার বেশ কিছু ফটো আমি লাস্টে শেয়ার করেছি। খুব সুন্দর ভিউ লাগবে বেকনের বাংলোটা এবং রবীন্দ্রনাথের বাংলো যেটা, আর বেকনের মানে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই দুটোর ভিউ খুব সুন্দর লাগবে আপনাদের। রবীন্দ্রনাথের বাংলোটা খুব সুন্দরভাবে নতুনভাবে করেছে। সেকেন্ড দিনও আমরা এখানে আদিবাসীদের ড্যান্স দেখেছিলাম এবং খুব সুন্দরভাবে ওনাদের সাথে আমরা নৃত্য পরিবেশন করেছিলাম। দেখুন ওনাদের কি সুন্দর মাথায় ব্যালেন্স নিয়ে হাঁড়ি নিয়ে নাচ করে যাচ্ছে, খুব সুন্দর লেগেছিল। এই যে আমি যে জায়গাটা বলছিলাম ঝাড়খালি, ঝাড়খালি গেলে আপনাদেরকে এইভাবে একটা বাঁশের সেতু পেরোতে হবে। দেখে খুব ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে আমরা পেরিয়ে গেছিলাম এবং সবাইকে খুব সাবধান করে দিচ্ছিল যাতে খুব সাবধানে আমরা পার হই, কারণ নিচে একদম যে সুন্দরী গাছ, সে সুন্দরী গাছের শেকড় বেরিয়ে আছে। আপনি যদি কোনোভাবে নিচে পড়ে যান তাহলে কিন্তু খুব সাংঘাতিক বিপদ হতে পারে এখানে। তাই খুব সাবধানে এই বাঁশের সেতুটা পেরোতে হয়। আমরাও খুব সাবধানে ধীরে ধীরে আস্তে আস্তে পেরিয়েছিলাম এবং এখান থেকে আরেকটু দূরে সামনে গেলে আপনি একটা বাজারের মতো পাবেন। যদি কিছু কেনাকাটা করতে চান সেখানে কেনাকাটা করে নিতে পারেন। তারপরে আপনি 50 টাকা এন্ট্রি ফি দিয়ে, এই দেখুন সুন্দরী গাছের যে শিকড়ের কথা বলছিলাম, মাটি থেকে একটু ধারালোভাবে উঁচু হয়ে থাকে এবং এটা খুবই ডেঞ্জারাস। এই জন্যেই এখানে মানে বাঘের মানুষকে পরে মারে, তার আগে যদি বাঘ টেনে নিয়ে যায় তাহলে ওই সুন্দরী গাছের শেকড়েই মানুষ ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে শেষ হয়ে যায়। এই দেখুন আমরা সবাই বাচ্চারা এই বাসের সেতুটা খুব সাবধানে আস্তে আস্তে পেরিয়ে তারপরে ওই ঝাড়খালি বাজারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা ঝাড়খালি যে ফরেস্ট রিজার্ভ সেখানে গেছিলাম, যেখানে একটু আগে আপনি দেখলেন কুমির এবং বাঘের খুব সুন্দর ভিউ। আর সুন্দরবনের এইটা কিন্তু দেখুন অসাধারণ ভিউ। বোটে করে যখন আপনি ঘুরবেন চারিদিকে সবুজ আর সবুজ, এই সবুজ আমরা কিন্তু অনেক জায়গাতেই এখন মিস করি। চারিদিকে সীমাহীন জল। এইটা তো বাংলাদেশ অব্দিও সুন্দরবন চলে গেছে, ভারত এবং বাংলাদেশ মিলেই আছে। তো চারিদিকে শুধু সীমাহীন জল আর জল আপনি দেখবেন, আর দেখবেন শুধু জঙ্গল সবুজ। মনটা যেন দুদিনের জন্য এখানে এসে সত্যি খুব এনজয় হয়। মানে 2 দিন বা 3 দিন কলকাতার সামনে এত সুন্দর টুরিস্ট স্পট, এটা আমরা যারা এখনো যাননি আমি তাদের সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একবার হলেও সুন্দরবন যাবেন। এখনো সে যেখানে সভ্যতার আলো সেভাবে পৌঁছায়নি, মানুষজন সেখানে কত কষ্ট করে বেঁচে আছে, তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই বোট। নৌকাতে করে তাদের যাতায়াত করতে হয় এই পার থেকে ওপারে। এই জায়গাটা আপনারা না গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এখানে খুব সুন্দর অরিজিনাল মধু পাওয়া যায়, মধুও বিক্রি হচ্ছিল। আমরা একটু মধু কেনার ইচ্ছে ছিল কিন্তু লাস্ট অব্দি আর কিনতে পারিনি তাড়াহুড়ো কারণে। তো আপনারা যারা সুন্দরবন যাবেন, এই যে আমোদি মাছ ভাজা, এটাও কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি। এই মাছ ভাজাটা ছোট্ট মাছ কিন্তু খুবই টেস্টি হয়। খুব এনজয় করে আমরা এই আমোদি মাছ ভাজা খেয়েছি আর খুব এনজয় করেছি এই আদিবাসী দিদিদের ড্যান্স বা নৃত্য তাদের। আমরা যে 2 দিন এখানে কাটিয়েছি কিভাবে যে সময় পেরিয়ে গেছে এনাদের সাথে নাচ গান করে করে আর সুন্দরবনের জল আর জঙ্গলের ভিউ নিয়ে নিয়ে আমরা নিজেরাই বুঝতে পারিনি। যখন ট্যুরটা শেষ হয়ে যায় তখন মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। তো যেটা আমি বললাম, আপনারা যদি আগের থেকে কোনো ট্যুর অপারেটরের সাথে কথা না বলে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই। আপনারা ক্যানিং স্টেশনে নামলে পরে প্রচুর ট্যুর অপারেটরের অফিস দেখতে পেয়ে যাবেন ক্যানিং স্টেশনের বাইরে। সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা ক্যানিং থেকে কোনো একটা ট্রান্সপোর্ট ধরে সিধা চলে আসুন গদখালি ঘাটে। সেই গদখালি ঘাটের আশেপাশেও বাইরেও প্রচুর ট্যুর অপারেটরের অফিস করে বসে রয়েছে। সেখান থেকেও আপনি তাদের সাথে প্যাকেজ বুক করে বোটে চেপে যেতে পারেন। কিন্তু ক্যানিং বা গদখালি ঘাটে অবশ্যই আপনি ফাইনাল কথা বলে নেবেন। আমরা তো ট্রেন হয়ে গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমরা গদখালি ঘাটে যেটা দেখেছি, আপনি যদি নিজের পার্সোনাল ভেহিকেল নিয়ে যেতে চান তাহলেও একদম গদখালি অবধি আপনি সুন্দর রাস্তাঘাট খুবই সুন্দর, মানে কোনো প্রবলেম হবে না। আপনি গদখালি ঘাট অবধি আপনার নিজের ভেহিকেল নিয়ে চলে যান। সেখানে ভেহিকেল পার্কিং এর পর্যাপ্ত জায়গা আছে। ছোট্ট হোটেলও আছে। আপনার ড্রাইভার যদি আপনি ড্রাইভার নিয়ে যান তাহলে সেই ড্রাইভার সেইখানে হোটেলে থাকতে পারবে। এই দেখুন আমাদের হোটেলের ভিউ, এই হোটেলে আমরা স্টে করেছিলাম সুন্দরবনে।
আচ্ছা, যেটা বলছিলাম, ড্রাইভার সেখানে স্টে করতে পারবে, আপনি গাড়ি সেখানে সুন্দরভাবে পার্কিং এ দিয়ে আপনি ওদের ট্যুর অপারেটরের অফিস থেকে প্যাকেজ বুক করে আপনি নিজেও বোটে চেপে যেতে পারেন। সুতরাং একটা যে টেনশন থাকে যে নিজের ভেহিকেল নিয়ে যাব কিনা, নিজের ভেহিকেল নিয়ে যাওয়া সেফ হবে কিনা, ঠিকভাবে থাকবে কিনা, তো এটা কমপ্লিটলি সেফ। আমি এটা গিয়ে দেখেছি। আমার বাচ্চাও খুব এনজয় করছে দিদিদের সাথে, সেও খুব ড্যান্স করতে চেয়েছিল এবং ড্যান্স করেও সে, আমরা সবাই মিলে ড্যান্স করেছিলাম, দিদিদের সাথে পার্টিসিপেট করেছিলাম এবং তাদের নৃত্য দেখে সত্যি আমরা খুব মুগ্ধ হয়েছি, খুব আনন্দ পেয়েছি। আপনারা সুন্দরবন গেলে নিশ্চয়ই এই দৃশ্যটা পাবেনই পাবেন, কারণ সমস্ত হোটেলেই, আমি যেটা খবর নিয়েছি, সব হোটেলেই সন্ধ্যে 7:30 8টার দিকে এই প্রোগ্রামটা সবাই ব্যবস্থা করে থাকে দুদিনের জন্য। আর আরেকটা জিনিস বলতে চাই ফ্রেন্ড, আপনারা যদি বাঘের দেখা, জঙ্গলের ধারে বোটে যাচ্ছেন, আপনি বোটে চেপে যাচ্ছেন কোনো জায়গা দেখতে, জঙ্গলের মধ্যে যদি বাঘ দেখতে চান, তাহলে কিন্তু শীতকালে গেছিলাম আমরা, আপনারা শীতকালে না গিয়ে বর্ষাকালে যেতে পারেন, কারণ শীতকালে প্রচুর টুরিস্ট সুন্দরবন যায়, যার জন্য ওখানে বোট প্রচুর আনাগোনা করে, যার জন্য সেই আওয়াজে বাঘেরা, বা আমরা যেটা শুনলাম, বাঘেরা আসতে চায় না। তাই আপনারা যদি বর্ষাকালে যান, অনেক ট্যুর অপারেটর আছে যারা ইলিশ উৎসব প্রোগ্রাম অ্যারেঞ্জ করে। আপনারা যদি সেরকম ট্যুর অপারেটরের যোগাযোগ না পান, আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবেন, আমি তাদের নাম্বার দিয়ে দেবো। তারা বর্ষাকালের সময় ইলিশ উৎসব প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে। আপনারা চাইলে তাদের সাথে বর্ষাকালে যেতে পারেন। বর্ষাকালে আপনি জঙ্গলের ধারে বাঘের দেখা নিশ্চয়ই পাবেন, কারণ আমি এটা ওখানকার লোকাল যারা, তাদের সাথে কথা বলে জেনেছি, তারা আমাদেরকে বারবার বলেছেন তাদের ব্যবহার সত্যি খুব সুন্দর। বোটের মধ্যে খাওয়া দাওয়া যাবতীয় ব্যবস্থাপনা তারা যেভাবে করেছে, বোটের ওইটুকু জায়গাতে, সংকীর্ণ জায়গাতে সমস্ত কিছু ব্যবস্থা আছে, বাথরুমও আছে বোটের মধ্যে, কোনো অসুবিধা হবে না। এবং যে ধরনের খাবার দাবার তারা আমাদের দিয়েছে, খুবই সুন্দর খাবারের, যেমন কোয়ালিটি ভালো, সেরকম কোয়ান্টিটিও ভালো। এবং মোটামুটি 2-3 ঘন্টা পর পরই, যখনই আমরা অনেক সময় বোটে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টাও ট্রাভেল করেছি, হ্যাঁ, সব সময় সব কিছু সঠিক সময় দিয়েছে। আমাদের বোটের নাম ছিল সীতামাতা। লাস্টে বোটের ছবি আরো ভালোভাবে শেয়ার করব, উইথ ফোন নাম্বারও আছে বোটের, আপনারা দেখতে পাবেন। কিন্তু সেই সঙ্গে সমস্ত বোটেই আমি খবর নিয়েছি, সব বোটেই মোটামুটি একই ধরনের খাবার দাবার, একই কোয়ান্টিটি কোয়ালিটি সবাই মেনটেন করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক। জলেরও কোনো অসুবিধা নেই, ফিল্টার করা জল আছে বোটের মধ্যে, আপনারা চাইলে জল নিয়েও উঠতে পারেন, আর না হলে আপনারা বোটের জলও ব্যবহার করতে পারেন, খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খুবই হাইজেনিক, সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। এই ব্যাপারটাই আমরা কিন্তু খুব স্যাটিসফাইড হয়েছিলাম ট্যুরটাতে, যে এনাদের যে আতিথেয়তা, যে সেটা সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে। এখানকার মানুষের যে সহজ সারল্য এবং তাদের যে কঠিন জীবনযাপন, আমরা যে শহরে জীবনযাপনে অভ্যস্ত হয়েছি, যে সুযোগ সুবিধা পাচ্ছি, সেটা এখানে আপনি হয়তো পাবেন না। অনেক সময় মোবাইলে ইন্টারনেট পাবেন না, অনেক সময় মোবাইলের টাওয়ার হয়তো চলে গেছে, অনেক ভিডিও হয়তো আমরা দেখতে পারিনি, আপলোড করতে পারিনি, এসব সমস্যা সেখানে আছে। কিন্তু সেখানে যেটা আছে, সেই জিনিসটা আমরা এখন আর বর্তমানে আমাদের এইদিকে যেখানে, যে যেখানেই থাকুন, পাবেন না। যে প্রকৃতির যে প্রকৃতির যে অনাবিল রূপ, সেই প্রকৃতির স্বাদকে যদি নিতে চান, তাহলে সুন্দরবন দুদিনের যে ট্যুর হয়, ট্যুর প্যাকেজ 2 দিন 3 রাত্রি বা 3 দিন 2 রাত্রির যে প্যাকেজ, আপনারা যে কোনো চাইলে করতে পারেন। যদি 3 দিনের প্যাকেজটা করেন, তাহলে হয়তো আরেকটু যে বেশি জায়গা আপনি সেখানে ট্রাভেল করতে পারবেন। দোবাকি ওয়াচ টাওয়ার, সজনেখালি ওয়াচ টাওয়ার, এই জায়গাগুলো সত্যি দেখার। পাখির আলয়ে আপনি যেতে পারেন, আমরা পাখির আলয় যেতে পারিনি। তো পাখির আলয়ে আপনি থাকতে পারেন, রাত্রি নিবাস আপনি বোটে, যাদের সাথে ট্যুর অপারেটর যাদের সাথে চুক্তি করবেন, জেনে নেবেন যে আপনার নাইট স্টেটা কোথায় করাবে। আর আমরা যে ট্যুর অপারেটরের সাথে গেছিলাম, রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমাদের পুরুলিয়া জেলার একটা ট্যুর অপারেটর, খুব সুন্দরভাবে সার্ভিস দিয়েছে, খুব সুন্দর। যেটা বললাম, খাবার দাবার হোটেল খুব ভালো মানের। আমি চাইলে রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসেরও ফোন নাম্বার শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না আপনার, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি এই ভিডিওতে।
দিদিদের নৃত্য দেখে সত্যি আমরা মুগ্ধ হয়েছিলাম, তাই নৃত্যর ছবি অনেকগুলো শেয়ার করেছি বা একটু ভিডিওটা শেয়ার করেছি। হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কিন্তু একটু মন দিয়ে দেখলে দেখবেন আমাদের যে দৈনন্দিন জীবনযাপন, যেভাবে টেনশন, যেভাবে আমাদের মানে দিন যাপনে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি সবসময় একটা র্যাট রেস, ইঁদুর দৌড় প্রতিযোগিতা, সেইখান থেকে সম্পূর্ণ দুদিনের জন্য গিয়ে আমরা যেন সব কিছু ভুলে গেছিলাম একটা অনাবিল আনন্দে, প্রকৃতির একটা ছোঁয়ায় আমরা যেন সব কিছু ভুলে গেছি। তো সত্যি দুদিনের জন্য মনটা চাঙ্গা করে দেয় এত সুন্দর জায়গা। আমাদের কলকাতার এত কাছে আছে, কলকাতা থেকে 80 থেকে 90 কিলোমিটার মাত্র, এত কাছে আছে ভাবলেই অবাক হয়ে যেতে হয় বন্ধুরা। তো বন্ধুরা, নিশ্চয়ই আশা করব এই ভিডিওটাতে আমি সুন্দরবনের একটু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সুন্দরবন আপনারা যদি যেতে চান, আমি যেটা বললাম, ক্যানিং স্টেশন হয়ে গদখালি ঘাটে গিয়ে বোট ধরুন, সেখানে প্রচুর ট্যুর অপারেটরের অফিস আছে। চাইলে আপনারা আগে থেকেও প্যাকেজ বুক করতে পারেন বা ওইখানে গিয়েও করতে পারেন। আর আপনারা যদি চান নিজের পার্সোনাল ভেহিকেল নিয়ে যেতে, তো নিয়ে যেতে পারেন। গদখালি ঘাটে প্রচুর পার্কিং প্লেস আছে, যেখানে খুব সেফলি, আমি ওদের সাথেও কথা বলেছি, ওরা গাড়ি খুব দায়িত্ব সহকারে পার্কিংয়ে রেখে দেয়। ড্রাইভারদেরও সুন্দর থাকার ব্যবস্থা আছে, ড্রাইভার সেইখানে হোটেলে থেকে যেতে পারে, আপনি তারপরে প্যাকেজ বুক করে বোটে চেপে যেতে পারেন 2 থেকে 3 দিনের জন্য। তারপরে আবার ওরা গদখালি ঘাটে আপনাকে চাইলে 12টা থেকে 1টার মধ্যেই নামিয়ে দেয়, কারণ অনেকেরই ট্রেন ধরার তাড়া থাকে। 4টে, 3:30-র সময় ক্যানিং থেকে একটা লোকাল ছাড়ে, যেটা শিয়ালদহ 4:30টার সময় পৌঁছায়। এই দেখুন, এটা যেটা বলছিলাম রবীন্দ্রনাথের বাংলো নতুন ভাবে হয়েছে, খুব সুন্দর লাগবে, গোসাবার খুব কাছেই এটা, এবং খুব ওয়েল ডেকোরেটেড। এখানে বাচ্চারা খুব এনজয় করবে। যদি বাচ্চা সঙ্গে থাকে আপনাদের, তাহলে তো চিন্তাই নেই, কারণ এখানে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য প্রচুর জিনিস রেখেছে। এখানে রবীন্দ্রনাথের বড় বড় পাথরের মূর্তি আছে, এবং বাচ্চাদের দোলনা আছে, স্লাইডিং ডাউন আছে, আমার মেয়ের ভাষায় স্লাইডিং ডাউন। আর এটা হচ্ছে গদখালি ঘাট, এই ঘাট থেকেই আমরা এইখানে চেপেছিলাম। আপনারা চাইলে এখানে ভেকের রেখে এইখান থেকে বুটে চাপবেন আপনারা। খুব সুন্দর। আরো অনেক জায়গা আছে, বকখালি আমরা যেতে পারিনি, বকখালিটা অনেক দূরে। তো আমরা গদখালি ঘাটটাই সামনে পেয়েছিলাম, বা আমাদের ট্যুর অপারেটর সেইভাবেই ব্যবস্থা করেছিল। গদখালি ঘাট থেকেও অসাধারণ ভিউ। আমরা যখন এখানে চাপার জন্য দাঁড়িয়েছিলাম, প্রচুর বোট দাঁড়িয়ে, আর ছুটির সময় আমরা করেছিলাম বলে সেই সময় প্রচুর ভিড়। আপনি চাইলে যে কোনো উইকেন্ডে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই যে একটা ভিউ, আমরা এখানে গদখালি ঘাটেই আমরা বোটে চাপার আগে এই ভিডিও ফটোগুলো তুলেছিলাম, খুব সুন্দর। এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, অনেক পুরনো বাংলো। এখানেও আমরা গিয়েছিলাম এবং কিছু ফটোগ্রাফি করেছি। এটা রবীন্দ্রনাথের বাংলো, এখানে আপনি খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এবং খুব ভালো লাগবে। এই দেখুন, বাচ্চারা এখানে খুব আনন্দ এনজয় করছে, বোটেও খুব এনজয় করেছে। এই যে বোটের ছবি, বুদ্ধদেবের ছবি রবীন্দ্রনাথের বাংলোতে, এবং অনেক কিছু দেখার আছে সত্যি। মানে জায়গাটা গেলে দুদিন, এই দেখুন বোটের, আমাদের বোটের ফোন নাম্বার এবং ছবি, দুদিনের জন্য গেলে মনটা জুড়িয়ে যায়। আপনার মনেই হবে না, যেন একটা রিফ্রেশমেন্ট আপনার মনের মধ্যে চলে আসবে। আপনি যে কোনো দুদিন ট্যুর করলেন, আপনি সত্যি ভুলে যাবেন। এই যে রাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম এবং ফোন নাম্বার, আপনারা চাইলে এদের সাথে ট্যুর প্যাকেজ বুক করে যেতে পারেন এবং খুব ভালো সার্ভিস পাবেন, এটুকু আমি আপনাদের বলতে চাই। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ধরনের আরো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।